বৈভব সূর্যবংশীর ভিডিও গেমস ব্যাটিং চলছেই। তিনি রক্ত মাংসের মানুষ নাকি এআই সৃষ্ট কোনো চরিত্র, আমাদেরকে ধন্দে ফেলে দেওয়াটাও তার চলছে। 15 বছর বয়সে এই বিস্ময় বালকের অবশ্য কোনো হেলদোল নেই। সেইটা তিনি পাড়ার ক্রিকেট খেলুন, বয়সভিত্তিক ক্রিকেট খেলুন, আইপিএল খেলুন, ভারত এ দলের হয়ে খেলুন, প্রবাবলি আজকে আনক্যাপড ক্রিকেটার হিসাবে সর্বশেষ যে ম্যাচটা খেললেন 15 বছর বয়সী সূর্যবংশী সেইখানটাতেও তার মতো করেই খেলেছেন। সেই বিধ্বংসী, সেই বিস্ফোরক, সেই খুনি, সেই আগ্রাসী, সেই ডাকাবুকো ব্যাটিংয়ে। আর সূর্যবংশী এমন ব্যাটিং করলে যেটা হয় আর কি, রেকর্ড বই তছনছ হয়ে যায়। আজকেও সেটা হলো। লিস্টে ক্রিকেটে দ্রুততম 50 রেকর্ড তিনি করলেন ভারত এ দলের হয়ে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালটাতে মাত্র 11 বলে। বৈভব সূর্যবংশীর আকাশটা আসলে কত উঁচুতে, সেই আকাশের সূর্যটা আসলে কতটা আলো ছড়াবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ঢোকার আগে, যেটা বলছিলাম প্রবাবলি এটা লাস্ট ম্যাচ তার, সেইখানটাতেও আরো এক প্রস্থ তিনি আমাদেরকে গ্লিমস দিয়ে গেলেন। ত্রিদেশীয় সিরিজের এই ফাইনালটাতে সূর্যবংশীর ব্যাটিংয়ের হিসাবটা দেখান। প্রথমে তিনি নেমেই যেই বলগুলো ফেস করেছেন, প্রথম বলে 4, দ্বিতীয় বলে 4, তৃতীয় বলে 4, পরের 2টা বলে ছক্কা, অর্থাৎ প্রথম 5টা বলেই বাউন্ডারি। 6 নাম্বার বলটা তিনি ডট দিয়েছিলেন, একটু দয়া করেছিলেন শ্রীলঙ্কায় বোলারদের। তারপরে আবারও সেই আগের মোডে ছক্কা, 4, 4, ছক্কা। অর্থাৎ প্রথম যে 11টা বল তিনি মুখোমুখি হয়েছেন তার মধ্যে একটা ডট বল, 5টা ছক্কা, 5টা 4, 50 হয়ে গেছে। 11 বলে 50 লিস্ট এ ক্রিকেটে 50 ওভারের ম্যাচ, কিন্তু এটা কিন্তু টি-20 ম্যাচ না। এই 50 ওভারের লিস্টে ক্রিকেট ইতিহাসে কেউ কখনো এত দ্রুততম 50 করতে পারেনি। শ্রীলঙ্কার বিরারত্বে আমি দেখছিলাম যে 12 বলে তার 50 দ্রুততম, কিন্তু বিবিসিতে খুব ইন্টারেস্টিং, সেইখানটাতে আবার তিসারা পেরেরার 13 বলের 50টাকে বলা হচ্ছে যে লিস্টে ক্রিকেটের দ্রুততম ছিল। সেটা যাই হোক, বিরারত্বে কিংবা হচ্ছে গিয়ে পেরেরা, ভাই 11 বলে 2 জনের কারণে, এবং 11 বলে এই সূর্যবংশী 50 করেছেন যেইখানটাতে একটা তার ডট বল ছিল। ইনফ্যাক্ট লিস্টে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটাও তো তার প্রায় হয়েই গিয়েছিল। ওইটা অবশ্য হলে হতো যুগ্মভাবে জ্যাক ফ্রেজার ম্যাগার্ক, অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের সঙ্গে, যিনি 29 বলে সেঞ্চুরি করেছিলেন। আজকে সূর্যবংশী 28 বলে 94 রানে পৌঁছে গিয়েছিলেন। হ্যাঁ, 50 করার পর অবশ্য তিনি 2টা লাইভ দিয়েছিলেন, কিন্তু তারপরে আবার সেই আগের ডিস্ট্রাকটিভ মুডে তিনি ফেরত আসলেন এবং 28 বলে যখন 94 রানে পৌঁছে গেলেন, ওই বলটাতে ছক্কা মারলেই 29 বলে সেঞ্চুরি। লিস্টে ক্রিকেটে জ্যাক ফ্রেজার ম্যাগার্কের সঙ্গে যৌথভাবে তিনি ওই রেকর্ডটাতে উঠতে পারতেন, নিজের নাম লেখাতে পারতেন, কিন্তু ওই বলটাতে তিনি কাভারের উপরে দিয়ে সরে জায়গা করে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন 29 বলে 94 রানের এক ইনিংসটা খেলে। ফলে লিস্টে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি রেকর্ডটা হয় না, কিন্তু লিস্টে ক্রিকেটে দ্রুততম 50 রেকর্ডটা এই সূর্যবংশীর ঠিকই হয়েছে। এবং সেইখানটাতে আমি 50 স্ট্যাটটা বলছিলাম যে 11 বলে 50, তার মধ্যে 5টা ছক্কা, 5টা 4, একটা মাত্র ডট বল। আপনি যদি পুরো ইনিংসটাও তার দেখেন 29 বলে এই 94 রানের, সেইখানটাতে তার ছক্কা 8টা, 4 10টা, একটা ডাবলস, 4টা সিঙ্গেলস এবং মাত্র 6টা ডট বল, মানে 6 নাম্বার বল ডট বলটাতে তিনি আউট হয়েছেন। তো এইরকম ইনিংস তিনি যে খেলছেন, এবং এইখানটাতে আরো একটা ব্যাপার বোঝা যায়, সেটা হচ্ছে কি যে বিগ অকেশনে রাইজ করার ক্ষেত্রে, যেটা আমরা দেখেছিলাম যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ফাইনালটাতে লাস্ট, যেটা ইংল্যান্ডের বিপক্ষে ফেব্রুয়ারিতে, সেইখানটাতে কিন্তু তিনি 75 বলে 180 রানের একটা এরকম বিস্ফোরক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। এবং এইবারও ফাইনালটাতে এই ত্রিদেশীয় সিরিজের এই আগের ম্যাচগুলো কিন্তু সূর্যবংশী খুব ভালো কাটেনি। আগের 4টা ম্যাচ মিলিয়ে তিনি 117 রান করেছেন। ইনফ্যাক্ট শ্রীলঙ্কা এই দলের বিপক্ষে যেই ম্যাচটা খেলেছিলেন, সুপার ওভারে গিয়ে ইন্ডিয়া হেরে গেল, এবং ওইটাতে হচ্ছে গিয়ে রং রিজনে তিনি সংবাদ শিরোনাম হয়েছিলেন, কেননা ওই সুপার ওভারে ভারত হেরে যাওয়ার পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে সূর্যবংশীর কথা কাটাকাটি না, মানে ধাক্কাধাক্কি পর্যন্ত হয়েছিল, যেইটা 15 বছর বয়সে একজন কিশোরের তার যে ওই জায়গাটা থেকে একটুখানি অ্যালার্মিং বটেই। এবং ফাইনালটাতে তিনি আসলে কিভাবে বাউন্স ব্যাক করলেন তার ব্যাটিংয়ের মাধ্যমে। আজকেই কিন্তু ভারত জাতীয় দলের ইংল্যান্ড সফরে টি-20 ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে সূর্যবংশীর নাম নাই। তবে ভারতের ওই আয়ারল্যান্ড ইংল্যান্ড সফরে টি-20 স্কোয়াডটাতে কিন্তু সূর্যবংশীর নাম আছে, এবং সেটা আমি বলছিলাম যে আজকেই প্রবাবলি আনক্যাপড ক্রিকেটার হিসেবে সূর্যবংশীর লাস্ট ম্যাচ, এবং সেইখানটাতেও কিরকম একটা ইম্প্যাক্ট তিনি রেখে গেলেন লিস্টে ক্রিকেটে দ্রুততম 50-র মাধ্যমে।
বৈভব সূর্যবংশীর আমি বলছিলাম যে পাড়ার ক্রিকেটে ধরেন আমরা নাইবা জানলাম, কিন্তু ওই বয়সভিত্তিক দল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা বললাম। ধরেন আইপিএল এই সিজনটা যে তিনি খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে, যেইখানটাতে তিনি ৭৭৬ রান করেছেন ২৩৭ স্ট্রাইক রেটে এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, তারপরে হচ্ছে গিয়ে ওই ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের হিসাবে যে অরেঞ্জ ক্যাপ, আরও কি ফাইনাল শেষে ৫টা পুরস্কার তিনি নিয়ে গিয়েছেন। তারপরেই তো ভারত জাতীয় দলে তিনি ডাক পেলেন ইংল্যান্ড আয়ারল্যান্ড সফরে। ভারতের চিফ সিলেক্টর রাজিত আগারকার যেটা বলেছিলেন যে সূর্যবংশী নিজেই নিজেকে আসলে সিলেক্ট করে দিয়েছে ওই পারফরমেন্সের পর। ফলে তার রাইজটা কিন্তু আসলে চলছে তো চলছেই, এবং আজকের এই ১১ বলে যে 50 লিস্টে ক্রিকেটের দ্রুততম 50, সেইটা তার আরও একটা স্টেটমেন্ট হয়ে থাকলো ব্যাটিং সামর্থ্যের। ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্যই সম্ভবত দ্রুততম ওই সেঞ্চুরির রেকর্ডটা একটু বাকি রেখেছেন, যদিও এখনও ওই 50 ওভার্সের দলটাতে চান্স পাননি। কিন্তু যেইভাবে সূর্যবংশী খেলছেন তাতে করে ওই চান্স পাওয়াটা ওয়ানডে ফরম্যাটেও ভারতের হয়ে কেবলমাত্র সময়ের ব্যাপারই। এবং আজকে ম্যাচ শেষেও তিনি বলছিলেন যে আমি কিন্তু অনেক 50 ওভারের ম্যাচ খেলছি, নট শিওর এটা আসলে অনেক সবাই জানেন কিনা। টি-20 আসলে আমরা দেখতে স্পেশালি আইপিএলের ওই এক্সপোজারের পর ওইটা ওই দিকটা হয়তো আমরা ভাবি না, কিন্তু ওই আজকের 50 ওভার্সের ফাইনালটাতে যে ইনিংসটা সূর্যবংশী খেললেন, দ্রুততম 50 লিস্টে ক্রিকেটে, ১১ বলে 50 এবং ওই যে ২৯ বলে ৯৪ রানের ইনিংস, তাতে আবারও ওইটাই আমাদেরকে মনে করিয়ে দিলেন যে না, মানে ভিডিও গেমস ব্যাটিং তো তিনি করছেন সেটা মনে করিয়েই দিচ্ছেন, এআই কিনা সেই দ্বন্দ্বে তো আমাদের ফেলেই দিচ্ছেন। তার সিলিংটা যে আসলে অনেক উপরে, তার আকাশটা যে অনেক উপরে, এবং সেই আকাশের সূর্যটা যে কিরকম আলো ছড়াবে, সেইটা বোধহয় আজকের ইনিংসে নিশ্চিতভাবেই তিনি আরও একবার আমাদেরকে দেখিয়ে দিলেন। বৈভব সূর্যবংশী ১৫ বছর বয়সী এই বিস্ময় বালক।